সম্মানিত মসজিদের মুসল্লি کرام, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস রমজানুল মুবারকের আজকের এই জুমার খুতবা অধিবেশনে সুস্থতার জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা আলোচনা করব রমাদানের গুরুত্ব, তাৎপর্য, রমাদানে আমরা কি কাজ করব কি করব না, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমাদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা 183, 184 এবং 85 তিনটা আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন। শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, হে ঈমানদার সমাজ তোমরা শোনো। মানে আল্লাহ ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলছেন, যাদের ঈমান নাই তাদের সাথে কথা নাই, যাদের ঈমান আছে ঈমানদার তাদের জন্য কথা। কারণ যার ঈমান নাই তার তো আমল নাই, যে স্কুলেই ভর্তি হয় নাই তার পরীক্ষা কি, পরীক্ষার ফি কি। তো যার ঈমান আছে তাকে বলছেন না, ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতি গোষ্ঠীর উপরেও সিয়াম ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তার মানে এই সিয়াম, যেটাকে আমরা রোজা বলি, একটা বিষয় মনে রাখবেন, আরবিতে সিয়াম বা সাওম বলা হয়েছে। তো রোজা বাংলা শব্দও না, আরবি শব্দও না। তো রোজা বললে সিয়ামের অর্থ পুরোপুরি আসে না, কিন্তু আমরা অভ্যস্ত বা আমরা রোজা বলেই বুঝি। রোজা ফার্সি শব্দ, যার অর্থ হলো উপবাস, যে বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিগোষ্ঠীর উপরে, যাতে করে লাআল্লাকুম, আশা করা যায় এই সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। আয়াতের মধ্যে বোঝা যায় যে এই সিয়াম বা রোজা এর প্রাইম অবজেক্ট হচ্ছে তাকওয়া অর্জন করা। আর তাকওয়া হচ্ছে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, যে আল্লাহ তাআলার কাছে সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি কথা এবং কাজের হিসাব দিতে হবে। এই দৃষ্টিভঙ্গি মনের ভেতরে লালন করে সকল পাপাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। কারণ আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এখানে পাপ পঙ্কিলতা আছে, এখানে শয়তানের হাতছানি আছে, নফসের খাহেশ আছে, নাফরমানার পাপাচারের সয়লাব চতুর্দিকে। বিশেষ করে বর্তমান যেই যুগে আমরা বাস করছি, এটা একবিংশ শতাব্দীর সবচেয়ে চরম আধুনিক জাহেলিয়াতের যুগ। যেই যুগে পর্নোগ্রাফির মতো এমন নোংরামি মানুষকে দেখানো হচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক, ভাবতে অবাক লাগে। এবং মানুষেরা মনে যা চায় তাই করতে করতে, এবার সমকামীর সম্পর্কে আন্দোলন করতে করতে অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এমন একটা আধুনিক জাহেলিয়াতের পরিবেশে আপনাকে বসবাস করতে হলে অবশ্যই তাকওয়ার দরকার। সেজন্য তাকওয়া হচ্ছে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। মানুষের মধ্যে তাকওয়া যদি থাকে তাহলে তার পক্ষেই সম্ভব এই সিরাতুল মুস্তাকিমের পথে অবিচল থাকা। কারণ এই সিরাতুল মুস্তাকিম যেই পথটা, যে নামাজের প্রত্যেক সূরায় আমরা সূরা ফাতিহায় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে ওই সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পণ্য পন্থা আমাদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কারণ এই পথে চলাটা খুবই কঠিন, যে পথের এক প্রান্ত দুনিয়া আর এক প্রান্ত জান্নাতুল ফেরদাউস। এই পথে
মানে এই পথটাকে রাসূলুল্লাহ বলেছেন সুবিহাতিল জান্নাতু বিল মাকারিহি, এই সিরাতুল মুস্তাকিম যেই পথ দিয়ে মানুষ জান্নাতে যাবে এটাকে ঘিরে রাখা হয়েছে দুঃখ কষ্ট বিপদ মুসিবত দিয়ে। আর অসুবিহাতিন নার বিল বিশাহাওয়াত, জাহান্নামকে লোভনীয় শোভনীয় আকর্ষণীয় করে মানুষের সামনে পেশ করা হয়েছে। সুতরাং সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথ আপনাকে খুঁজে বের করতে হবে। এটা খুঁজে বের করার জন্য তাকওয়ার দরকার। লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। পরে আল্লাহ তাআলা বলছেন হাতে গোনা কয়েকটা দিন, যেটা আমরা এক মাস বলি 29 দিন বা 30 দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ বলছেন যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে, অসুস্থ হয়ে পড়েছে অথবা সফরে আছে, তাহলে তার জন্য পরবর্তী সময়ে এই রোজাটা এই সাওমকে কাজা করে দিতে হবে। তবে যদি কেউ সফর অবস্থায় রোজা রাখতে পারে, একেবারে খুব কষ্ট না হয়, রাখাটা ভালো। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখতে পারলে সেটাই ভালো। এখন আল্লাহ তাআলা এখানে অপশন দিয়েছে, মুসাফির রোজা রাখতেও পারে নাও রাখতে পারে। কারণ আমাদের সময় সফরটা এত কষ্টকর নয়, আমরা বাসে বা প্লেনে যাতায়াত করি। তো শেষ হচ্ছে না উটের পিঠে চড়ে মরুভূমি পার হতেন, তাই তাদের কষ্ট হতো বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে ছাড় দিয়েছেন যে মুসাফিরের জন্য কষ্ট হলে রোজা ভাঙ্গার অনুমতি আছে, তবে রোজা রাখলে পরে কাজা করতে হবে না, রোজা রাখাটাই ভালো। কারণ মুসলিম যদি রমাদানের একটা রোজা ভঙ্গ করে কাজা করে, পরবর্তীতে এটা কাজাও করে দেয়, সারা জীবন রোজা রাখলে রমাদানের একটা রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। রমজান মুবারকের এই সিয়াম সাধনা আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য আল্লাহ ফরজ করেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমাদান এমন এক মাস যেই মাসে কোরআন কারীমকে অবতীর্ণ করা হয়েছে। কোরআনে কারীম সহ পৃথিবীর সকল আসমানি গ্রন্থ নাযিল হয়েছে রমাদান মাসে। কারণ রমাদান মাসে মানুষের পেট খালি থাকে। মানুষের পেট যখন খালি থাকে তখন আল্লাহর কথা ওহীর জ্ঞানকে রিসিভ করা খুবই সহজ হয়। মানুষের পেট যদি বড় হয়ে যায় তাহলে তার ব্রেন ভোতা হয়ে যায়। সেজন্য সকল নবীগণ তারা ছিলেন খুবই হ্যান্ডসাম, তারা খুব বেশি মোটা ছিলেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং এই সিয়াম সাধনা যেটাকে আমরা রোজা বলি, এটা সব ধর্মেই আছে। বর্তমান পৃথিবীতে যেগুলো হিন্দু ধর্মে এটাকে উপবাস বলে, খ্রিস্টান ধর্মে এটাকে বলা হয় ফাস্টিং। তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে অটোফেজি। তো ফাস্টিং আর উপবাস, অটোফেজি। জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী যিনি মুসলমানদের এই রমাদানের সিয়ামের উপরে রিসার্চ করে তিনি নোবেল পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং তিনি যদি মুসলিম বিজ্ঞানী হতেন তাহলে কিন্তু এটা পেতেন না। বলতেন যে মুসলমানদের একটা ধর্মের ব্যাপারে সে এত বেশি লিখেছে। উনি লিখেছেন যেভাবে ইসলাম একজন মুসলিমকে সিয়াম পালন করতে বলেছে, রোজা রাখতে বলেছে, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা, তার যে গবেষণার অবজারভেশন, যে এইভাবে যদি একজন মুসলিম সিয়াম পালন করেন যে সাহারি কম খাবে, ইফতার কম করবে, রোজার শিক্ষা হচ্ছে কম খাওয়া, তাহলে তার মানুষের শরীরের ভেতরে মেয়াদোত্তীর্ণ ভিটামিন আছে, প্রোটিন আছে, যেটাকে টক্সিন বলা হয়। আমরা যা খাই এটা খাওয়ার পরে কিছু অংশ শরীরে মেদ জমা হয়ে থাকে, এটা বিষ। এবং চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হলেও এই বিষকে বের করার কোনো মেডিসিন বের হয়নি। মেডিসিন দিয়েও বের করা যায় না, অপারেশন করে বের করতে হলে মানুষের জীবনের ঝুঁকি আছে। কিন্তু রমজানের এই সিয়াম যেভাবে ইসলাম রোজা রাখতে বলেছে, কোনো মুসলিম যদি এভাবে সিয়াম পালন করে রমাদানের কুদরতি দাবদাহে তার শরীর থেকে এই মেয়াদোত্তীর্ণ ভিটামিন, প্রোটিন তথা টক্সিন অটোমেটিক্যালি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই গবেষণা করে তিনি নোবেল পেয়েছেন। আমরা মুসলমানরা কি করি, রমাদান মাস আসলে আমরা বেশি করে খাই। একজন কয়েক বছর আগে একজন বলেছিলেন রমাদানের আগে আমার ওজন ছিল 60 কেজি, এক মাস রোজা রাখার পরে মেপে দেখি হয়েছে 62 কেজি। তাহলে কি রোজা রেখেছেন? রোজাকে বলা হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক বস্তুর যাকাত আছে,
স্বর্ণের জাকাত আছে, পশুর জাকাত আছে, ফসলের জাকাত আছে, অর্থ সম্পদের জাকাত আছে। আর মানুষের এই শরীরের জাকাত হচ্ছে রোজা, সিয়াম। আপনি 100 টাকার জাকাত দিলে 2.5 টাকা চলে যাবে, থাকবে 97 টাকা 50 পয়সা। মানে জাকাত দিলে কিছু অংশ কমে যাবে। তা আপনি এই শরীরের রোজা রাখলেন, কি জাকাত দিলেন? আপনার 1 মাস রোজা রাখার পরে ওজন আরো বেড়ে গেল, তার মানে আপনার শরীরের জাকাত দেওয়া হয়নি। সিয়ামের শিক্ষা আপনাকে কম খেতে হবে। আমরা রমাদানকে খাওয়ার মাস বানিয়ে ফেলেছি। অনেকেই একটা কথা বলে যে রমাদান মাসে যা খাবে এটার কোনো হিসাব হবে না। এটা জাল হাদিস খুবই বলা হয়, মানুষেরা মনোযোগ দিয়ে শোনে। আসলে রমাদান মাস খাবার মাস না, এটা খাওয়ানোর মাস। মানুষকে ইফতার খাওয়াতে বলা হয়েছে, গরিব মানুষকে খাওয়াতে বলা হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন যে কোনো রোজাদার আরেকজন মুসলিমকে, রোজাদারকে ইফতার করালো, তো রোজা রেখে যে সওয়াব পাবে, আপনি কাউকে ইফতার করালেন একই সমান সওয়াব পাবে, রোজাদারের সওয়াব থেকে কোনো কমতি করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সামাজিক বন্ধন যাতে আরো সুদৃঢ় হয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাওমের বিধান দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সাওমকে ফরজ করেছেন আমাদের জন্য। এই রমজান মাসে কোরআনকে আল্লাহ নাযিল করেছেন। এই কোরআন কারিমের সাথে সাওম বা রোজার একটা গভীর এবং অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। তাই রমাদান মাসকে কোরআনময় করে তোলা, রমাদান মানে বারবার কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক, অ্যাটাচমেন্ট বাড়িয়ে দেওয়া। প্রত্যেক দিন যদি আপনি 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, পুরো 30 পারা রমাদানে আপনি যত ব্যস্তই থাকুন, 1 পারা 1বার কোরআনকে শেষ করা, যেটাকে আমাদের দেশে খতম বলা হয়, এটা অসম্ভব কিছু নয়। তো অনেক সময় আমরা এত দ্রুত কোরআন তেলাওয়াত করি যে কোরআন খতম করতে গিয়ে মানে আমরা কোরআনকে খতম করে ফেলি। নাউযুবিল্লাহ মিন যালিক, এটা ঠিক নয়। রব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, অনেক কারি সাহেব কোরআন তেলাওয়াতকারী এমন আছেন যিনি কোরআন তেলাওয়াত করেন আর কোরআন তাকে অভিশাপ দেয়, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। সেজন্য কোনো হাফেজ সাহেব যেন ফরজি গতিতে কোরআন তেলাওয়াত না করে, খেয়াল করা, তার দৃষ্টি আকর্ষণ করা। কারণ রমাদান মাসে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সব মসজিদগুলোতে খতমে তারাবি হয়। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল আমরা করার যে সুযোগ পাই, মানে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত শোনা। কোরআন কারীম এমন এক মহাবিশ্ব, এটাকে তেলাওয়াত করলেও যে সওয়াব হবে, এটা তেলাওয়াত শুনলেও একই সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাই মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনা। ঘুম ধরলে একটু চোখে পানি দিয়ে আসবেন। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তারাবি নামাজ যেটাকে আমরা বলি, এটাকে কিয়ামুল লাইল বলা হয়। তিনি 4 ঘন্টা, 5 ঘন্টা, কখনো 6 ঘন্টা শেষ করতেন। তো আমরা এই সময় নিয়ে কথা বলি না, আমরা রাকাত বিতর্ক খুব করি। যেই মসজিদে 20 রাকাত হয়, আপনি সেখানে 20 রাকাত পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষেরা আমাকে যখনই প্রশ্ন করে যে রাসূলুল্লাহ কয় রাকাত তারাবি পড়েছেন, আসলে হাদিসে এটাকে তারাবিতে বলা হয়নি, যাকে বলা হয়েছে কিয়ামুল লাইল, দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়া। রাসূলুল্লাহ 8 রাকাত পড়েছেন, কখনো 10 রাকাত পড়েছেন, সর্বশেষ পাওয়া যায় 12 রাকাতও পড়েছেন। এর বেশি তিনি কখনো পড়েন নাই, বেশিরভাগ 8 রাকাত পড়তেন। তবে এটা তিনি ফিক্সড করেন নাই, যেমন জোহরের ফরজ 4 রাকাত ফিক্সড, এটা বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই। তারাবি এমন নয়, আপনি 20 রাকাত তারাবি পরে বাসায় চলে গেলেন, এখন সাহরি খাওয়া অনেক দেরি, আপনি ওযু করলেন, চিন্তা করলেন 2 রাকাত নামাজ পড়ি, এটা কি নাজায়েজ হবে? কারণ ওই সময়টা তো নিষিদ্ধ সময় নয়। যেমন আসরের নামাজের পরে নামাজ পড়া নিষিদ্ধ হানাফি মাযহাবে, যদিও মক্কা মদিনায় নিষেধ না, কারণ মসজিদে হারামে সবসময় নামাজ পড়া যায়। তাহলে আসরের নামাজের পরে নামাজ পড়া যাবে না। ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে আর কোনো নামাজ পড়া যাবে না, ফজরের সুন্নাত পড়া যাবে, একটা মত। কিন্তু তারাবি, এশা, বেতরের পরে যদি সময় থাকে তখন কোনো নামাজ পড়া নিষেধ নয়। তাই তারাবি 20 রাকাত পড়া এটা মানে সমস্যা নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি। আপনি যতটুকু পড়বেন সেটা যেন মানসম্মত হয়। খুব দ্রুত এত তাড়াতাড়ি পড়লেন, সংখ্যা গুনলেন 20 টাকা 30 টাকা, কিন্তু নামাজই হলো না, এমন ধরনের হয়। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, বলছিলাম তাই আমাদের দেশে এটা নিয়ে খুব ঝগড়া হয়। ঝগড়া করার বিষয় নাই,
রমাদান মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। কারণ আমরা যেই সমাজে বাস করছি, বিশেষ করে বাংলাদেশ, এখানে ভ্রান্তির বেড়াদার ইসলাম, যেই সিরাতুল মুস্তাকিম যাওয়ার জন্যই আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এই সিরাতুল মুস্তাকিমকে আমাদের এমনভাবে ভ্রান্তির মধ্যে রাখা হয়েছে। ভ্রান্তির বেড়াদার ইসলাম, বেদাতের বেড়াদার ইসলাম, শিরকের বেড়াদার ইসলাম। আজকে ধানমন্ডি এলাকায় মসজিদ হয়তো কম, আমি যে অঞ্চলে থাকি কমপক্ষে 8টা 7টা মসজিদ থেকে ওই সাহারির সময় ডাকাডাকি করে, একটা ডাকাডাকি শেষ হয় আবার আর একটা শুরু করে। তো এই সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, সেই সময় এইভাবে ডাকাডাকি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সমাজ কখনো মসজিদ থেকে ডাকাডাকি করতেন না। হ্যাঁ, তবে তারা বাড়ি বাড়ি গিয়ে ডাকতেন, সাহারির সময় হয়েছে ওঠেন। মসজিদ থেকে না ডেকে তারা কি করতেন আপনারা জানেন নাকি? সাহাবীরা কি করতেন? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন তার সময় রমাদান মাসে কি করা হতো? আশ্চর্যজনক, কি বলতে পারলেন না? আযান দেওয়া হতো। কি করা হতো? সাহারির আযান দেওয়া হতো। এখনো মক্কা মদিনায় আযান দেয় দেখবেন। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার কোনো মসজিদে ডাকাডাকি হয় না, আযান হয়। জানেন এটা সাহারির আযান, এটা ফজরের আযান। যখন রাসূলের সুন্নাত ওই আযানটা চলে গেছে, ওই সুন্নাতটাকে আমরা মেরে ফেলেছি, ওখানে একটা বেদাত ঢুকেছে এবং কত রকমের যে কথা বলে ওই মাইক দিয়া। কিছুক্ষণ আরবিতে কেরাত পড়ে, এরপরে গান গায়, ইসলামী গজল গায়, তারপরে ডাকাডাকি করে। ডাকার ধরনটাও এক এক মসজিদ থেকে এক এক রকম। তো বলছিলাম, তাই যেই যুগে আমরা বাস করছি, বিশেষ করে বাংলাদেশে, এটা বেদাতের বেড়াদার ইসলাম। তাই এখানে আপনাকে বারবার আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করো। আমরা বলি আমিন। তা আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন, এটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। বায়িনাতিন মিনাল হুদা, সুস্পষ্ট আসমানি জীবন বিধান, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী আসমানি মানদণ্ড। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা বোঝা যাবে এই কোরআনে কারীম দেখে। যে কোরআন একটা মহাবিশ্বের মহাবিশ্বয়, সারা পৃথিবীর মানুষ কোরআনকে নিয়ে চিন্তা করছে, আমরা কোরআন করি না। কোরআনকে পড়তে হবে, অনলাইনে সময় কম দিতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, সকালে বিকালে দুপুরে সুযোগ হলেই কোরআন নিয়ে বসুন, এই কোরআনময় করা রমাদানকে। কারণ রমাদানকে কোরআন তেলাওয়াত করলেন না, শুধু পানাহার বর্জনের নাম কিন্তু রোজা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং তদনুযায়ী আমল কর্ম মানে অন্যায় কাজ বর্জন করতে পারলো না, আল্লাহ তাআলার কোনো দরকার নাই এমন মুসলমানের পানাহার বর্জন করে উপবাস থাকা। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং চিন্তার বিষয়টা, চিন্তাহীন, অনুধাবনহীন, সৎকর্মহীন উপবাস থাকা, না খেয়ে থাকা, এটা উপবাস হতে পারে, এটা ফাস্টিং হতে পারে, তবে এটা ইসলামী সিয়াম নয়। ইসলামের সিয়াম মানে সেখানে সৎকর্ম থাকবে, সেখানে চিন্তার বিষয় থাকবে। ইসলামকে বলা হয় নলেজ বেজ রিলিজিয়ন। কাম মিন সাইমিন লাইসা লাহু বিসিয়ামিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লিকিয়ামিহি ইল্লা সাহার। অনেক রোজাদার এমন আছেন যার রোজাদার তার সিয়াম তাকে না খেয়ে পানাহার বর্জন করার, ক্ষুধা তৃষ্ণার কষ্ট ছাড়া কিছুই দিতে পারলো না। নাউজুবিল্লাহ। আর এমন অনেক রাত্রি জাগরণকারী, তারাবি তাহাজ্জুদ আদায়কারী আছেন যার এই কষ্ট করে রাত জাগার কষ্ট ছাড়া তার কিয়ামুল লাইলে কিছুই জুটলো না। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমরা কোন সারিতে যাব এটা চিন্তার বিষয়। তা রমজানের শুরু থেকে আপনাকে মাথায় রাখতে হবে, একটা প্ল্যান প্রোগ্রাম করতে হবে, রমজানকে আমি কিভাবে উদযাপন করব। বাংলাদেশের মুসলমানদের অবস্থা হলো, রমাদানের রোজার সংখ্যা যত বাড়তে থাকে মসজিদে মুসল্লি কমতে থাকে। এটা আরও দুর্ভাগ্যের বিষয়। কারণ 20 রমজানের পরে রমজানের সবচেয়ে ক্রিম টাইপ অফ রমাদান,
মাহেন্দ্রক্ষণ, যার মধ্যে রয়েছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। তাহলে আপনার রমাদানের মূল জায়গা হচ্ছে ওখানে। ক্রিম টাইম অফ রমাদান হচ্ছে শেষ দশক, সেখানে মুসলমানরা সব বাজারে, মসজিদ খালি। আর সাহাবাদের অবস্থা কী ছিল? রমাদান আসলেই তাদের ব্যবসা বন্ধ। 20 রমজানের পরে তাদের বাড়িঘর খালি, দোকান খালি, সব মসজিদে গিয়ে ইতিকাফ করছে। জান্নাতুল ফেরদাউসের ট্রেড সেন্টার। তারা বিষয়টা বুঝতেন। আজকে রমজানকে আসুন আমরা মূল্যায়ন করি। আমরা রমজানকে আজে বাজে গল্প করে, রাজনৈতিক গল্প করার অনেক সুযোগ পাবেন। একটু কোরআনের সাথে যোগাযোগ করুন, কোরআন পড়ুন, কোরআনের তাফসীর পড়ুন, তাসবিহ তাহলিল বেশি থেকে বেশি দরুদ পাঠ করুন, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহর কাছে সিয়াম, কিয়ামুল লাইল কবুলের জন্য দোয়া করুন। সম্মানিত মসজিদের মুসলিম কিরাম, তাই বলছিলাম এই রমজান মাস খাবার মাস নয়, এটা মানুষকে খাওয়ানোর মাস। রমাদান হচ্ছে আমাদের জন্য একটা প্রশিক্ষণের মাস, 1 মাসের একটা প্যাকেজ প্রোগ্রাম। রমজান মাসটা যেমন আমাদের পরবর্তী সময়টা যেন এমন হয়, একজন মুমিন সে স্মার্ট হয়, সে কখনো বোকা হয় না। কারণ তার প্রতিটি কথা এবং কাজ অন দ্য রেকর্ডেড, এ কথা সামনে রেখেই তাদের জীবনটা চলবে। তো বলছিলাম তাকওয়া অর্জন করার জন্য। আর তাকওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহকে খুশি করার জন্যই আমাদের একজন মুমিনের সকল কাজ হওয়া উচিত। সারা পৃথিবীর সব মানুষ খুশি থাকলো, সন্তুষ্ট হলো, কিন্তু আপনার রব, আমাদের রব আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন, এটার কোনো মূল্য নাই। আমার রবকে খুশি করতে গিয়ে সব মানুষ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার কোনো পরোয়া নাই। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমার রব যা খুশি হয় আমি সেই কাজই করব। রব্বি ও রব্বুকাল্লাহ, যারা আমরা নতুন চাঁদ দেখে দোয়া করি, আর তৌফিক লিমা তুহিব্বু ওয়া তারদা, হে আল্লাহ আমাকে এমন তৌফিক দাও যাতে এই মাসে আমি এমন আমল করতে পারি যা করলে তুমি সন্তুষ্ট হও এবং তুমি আমার উপর রাজি এবং খুশি থাকো। আমরা রমজানকে কেন্দ্রিক অনেকগুলো বিতর্ক আমাদের সমাজে চালু আছে। ইসলামে একাধিক অপশন আছে। অনেক মসজিদে পরে কি 4 রাকাত পর পর মোনাজাত করে, এটা ঠিক নয়। মোনাজাত করতে হলে শেষে গিয়ে একবার করতে পারে, কিন্তু 4 রাকাত পর পর মোনাজাত, এরপরে 4 রাকাত পর পর একটা দোয়া পড়ে অনেক জায়গায়। অনেক ভাইকে বলেন যে ভাই তারাবি পড়বেন না, কারণ আমি তারাবির দোয়া জানি না। তারাবির কোনো দোয়া আছে নাকি? কি একটা অদ্ভুত দোয়া আমাদের দেশে একসময় পড়তে, এখন কমে গেছে আলহামদুলিল্লাহ। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতে সুবহানা যিল, এটা আমিও জানি না। এটা কোনো হাদিসেও নাই, কোনো কিতাবেও নাই, কোনো মাযহাবেও নাই। আল্লাহর কোন বান্দা বানাইছে? তো 4 রাকাত পর পর এটার নাম হচ্ছে তারাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেই প্রায় 1.5 ঘন্টা লেগে যেত, কখনো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো। আল্লাহু আকবার। তো এই 4 রাকাত দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে যেত। তখন সাহাবা সমাজ কী করতেন? তারা বসে একটু পাওটা সোজা করতেন। এখনও মক্কা মদিনাতে দেখবেন 4 রাকাত পড়ার পরে তারা একটু কফি খায় বা সোফার পর বসে একটু পানি পান করে বা খেজুর খায়, উদ্দেশ্য ঘুমটা দূর করা। তো ওই 4 রাকাত পরে একটু বিশ্রাম নেওয়া, এর নাম হচ্ছে তারাবিহ। তারবিহাতুন থেকে আরাম করা, আরাম করে পানি পান করে এরপরে আবার শুরু করবে। এখন যদি আপনি ওই সময় একটা দোয়া পড়েন তাহলে তো আপনার বিশ্রামই হলো না। ওই সময় দোয়া পড়লে আপনি তাসবিহ তাহলিল পড়তে পারেন, হাদিসের শেখানো দোয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সমাজ কোনো দোয়া পড়তেন না। এই যে সব দোয়া পড়া উচিত নয়, সব জায়গায় সব দোয়া পড়া এটা বেদাতে রূপান্তরিত হওয়ার ভয় থাকে। সেজন্য রমাদান মাসে এই বিষয়টা খেয়াল করা। জি মামুন ভাই, ঠিক আছে না? আচ্ছা, এইটা বন্ধ হয়ে আছে। তো রমাদান মাসে আমল করবেন, বেশি আমল করতে গিয়ে কখনো যেন বেদাত না হয়, এটা খুব খেয়াল করা। এরপরে গত জুমায় যেটা বলেছিলাম সাহারি আর ইফতার, আমাদের দেশে একটা দোয়া পড়ে রমজানের, রোজার দোয়া, নওয়াইতুন আসমা, এটা দরকার নাই। আপনি যখন সাহারি কাছেন না, উঠছেন, তখন দোয়া নিয়ত হয়ে গেছে। অথবা আপনি বলতে পারেন মনে মনে যে আমি আগামীকাল রোজা রাখবো, হবে। কখনো কোনো কারণে আপনি সাহারির সময় উঠতে পারেন না, একবার আযান দিয়ে ফেলছে, আপনি সাহারি খান নাই, রোজা হয়ে যাবে। সাহারি খাওয়া সুন্নাত, এবং সাহারি এমন একটা খাবার যার ভিতরে আল্লাহ বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
সাহারি খাওয়ার সময় চেষ্টা করবেন একটু খেজুর খাবার এবং কম খাবার। ডাক্তারও পরামর্শ দেয় সাহারি কম খাবেন, ইফতারও কম খাবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, যাতে করে পুরো রমজান আপনি সুস্থ থাকেন। কারণ রমজান মাসটাই তো ইবাদতে পরিপূর্ণ মাস, আপনাকে কিয়ামুল লাইল করতে হয়, আপনাকে এরপরেও সাংসারিক কাজকর্ম আছে। ফজরের নামাজ রমাদান মাসে আমাদের দেশে একটু আগে হয়, এটাই সুন্নাত। মক্কা মদিনায় সারা বছর একই টাইমে ফজরের আজান হয়, একই সময় ফজরের জামাত হয়, বলুন আলহামদুলিল্লাহ। রমজানও যে সময় আজান দেয় জামাত হয়, ঠিক রমজানের বাইরেও তাই। আমাদের দেশে রমজানের বাইরে ফজরের নামাজ পড়ে বেলা ওঠার আগ দিয়া। রমজান মাসে মোটামুটি সঠিক সময় আজান দেওয়া হয়, জামাত হয়। জামাতের পরে অনেক সময় থাকে, নামাজ পড়ে গিয়ে অনেকে ঘুমান। এই ঘুমাতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেছেন ফজরের পর তোমরা ঘুমাবে না, ওই সময় আসমান থেকে বরকত নাজিল হয়, বলুন সুবহানাল্লাহ। ফজর পরে এসে আপনি কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল করুন, বা সাংসারিক কোনো কাজ থাকলে করুন। সেই সময় যে কাজই করবেন বরকত হবে। আপনি একটু পড়াশোনা করুন, সূর্য উঠে গেলে আপনি 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করে এবার আপনি ঘুমিয়ে যান, তাহলে এই সুন্নাত আদায় হবে। আর রমাদান মাসে একটা সুন্নাত অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব, বলুন সুবহানাল্লাহ। আমরা যত ইবাদত করি আমাদের ইবাদতগুলো বৃদ্ধি পায় কীরকমভাবে? 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। এটা যে কোনো মাসে আপনি যে কোনো একটা ভালো কাজ করবেন, আপনার এই নেকির কাজটা, সওয়াবের কাজটা বৃদ্ধি পাবে। ইউদাআফু হাসানাতুন আশারাতুন মিন সাবউমিয়াতিন, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, অ্যাকর্ডিং ইউর সিনসিয়ারিটি। কারো একটা নেকিতে 10টা নেকি হবে, কারো একটা ভালো কাজে 20টা হবে, কারো 50টা, কারো 100টা। যার ইখলাস যত বেশি হবে 700 গুণ পর্যন্ত। তবে রমাদান মাসে এই আমলের সওয়াব বৃদ্ধি পায়, গাণিতিক হারে না, জ্যামিতিক হারে, বলুন সুবহান।